দুদকের চলা ১২৫ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন বিএনপির শীর্ষ ৮ নেতা। অনুসন্ধান পর্যায়ে তাদের অভিযোগের বিষয়ে সত্যতা না মেলায় তাদের অব্যাহতি দেয় দুদক। তবে বিএনপি নেতারা অব্যাহতি পেলেও পরিবর্তিত প্রেক্ষাপটে এবার দুদকের কাঠগড়ায় আওয়ামী সরকারের প্রায় অর্ধ শতাধিক সাবেক এমপি। জেমসন মাহবুবের প্রতিবেদন। ৫ আগস্ট ছাত্রদের গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। গা ঢাকা দেন শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপিরা। গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার ইচ্ছেমতো ব্যবহার করেছে দুদককে। নেতাকর্মীরা দুর্নীতিতে জড়ালেও বরাবরই চুপ ছিল দুদক। উল্টো দুর্নীতির অভিযোগ এনে বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে পাঠানো হয়েছে জেল হাজতে। ২০১৮ সালের নির্বাচনের আগে ৩০ দিনে ১২৫ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ এনে বিএনপির শীর্ষ নেতা খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আব্দুল আওয়াল মিন্টু, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ শীর্ষ ৮ নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এবার সেই অভিযোগ থেকে অব্যাহতি পেলেন তারা। দুদক বলছে, অনুসন্ধান চলার সময় অভিযোগের বিষয়ে সত্যতা না পাওয়ায় এই অব্যাহতি। বিএনপি নেতারা অব্যাহতি পেলেও এখন দুদকের জালে শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিরা। এখন পর্যন্ত অর্ধ শতাধিক সাবেক এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আরও প্রায় ৩০০ জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ জমা আছে দুদকে। দুর্নীতি দমন কমিশনের সিদ্ধান্তের আলোকে সকল কার্যক্রম গ্রহণ করা হয়। তারা স্বাধীনভাবে কাজ করছেন বলেই কিন্তু আমাদের প্রতিবেদনগুলি আপনারা দেখছেন, চার্জশিট গ্রহণ দেওয়া হচ্ছে, আদালতে মামলা দাখিল হচ্ছে। অভিযোগ পর্যালোচনা করে দেখা যায়, শেখ হাসিনা সরকারের সংসদ সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে নিজে ও পরিবারের সদস্যদের নামে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। একই সাথে বিদেশে টাকা পাচারও করেছেন তারা। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।